আজকে ভিডিওটা অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 5টা অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিপ্ট শেয়ার করব এবং ফ্রিতে আপনি ডাউনলোড করে এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা স্ক্রিপ্ট দিয়ে দিব। তো তার আগে বলি স্ক্রিপ্ট কী জিনিস। আমি মোটামুটি 5 বছর আগে যখন আমার প্রথম ইউটিউব চ্যানেলে ভিডিও শুরু করি, তখন স্ক্রিপ্ট নিয়ে একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম। বেশ তখনই এটা ভালো ভিউ হয়েছিল। সো আমি মনে করলাম যে এটা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও দেওয়া প্রয়োজন, কারণ এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ জিনিস। আর স্ক্রিপ্ট কী? স্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টেড কিছু যেটা আপনি তৈরি করে ফেলছেন অথবা কেউ তৈরি করে দিয়েছে আপনাকে। অনেকগুলো কাজকে সহজ করে ফেলার একটা প্রসেস, বা জটিল কাজকে সংক্ষিপ্ত আকারে করতে চাইলে, সহজ করতে চাইলে আমরা এই ধরনের কিছু ব্যবহার করে থাকি, যেটা আমরা ফটোশপ অ্যাকশনের ক্ষেত্রে বলতে পারি, যারা অ্যাকশনের সাথে পরিচিত। যদিও অ্যাকশন এবং স্ক্রিপ্টের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। সো স্ক্রিপ্ট আসলে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করে থাকি। যারা প্রোগ্রামার তারা এই ধরনের স্ক্রিপ্টেড কিছু তৈরি করে ফেলে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। সো এই প্রত্যেকটা স্ক্রিপ্ট আপনার জন্য অনেক বেশি ইজি হবে এবং অনেক বেশি সহজ, মানে ইজি মানে সহজ, মানে অনেক বেশি দ্রুত হবে। সোজা কথায় আপনি দেখা যাচ্ছে একটা ক্লিক করে একটা ক্যালেন্ডার বানিয়ে ফেলতে পারতেছেন, একটা ক্লিক করে ধরেন একটা টেক্সটকে আপনি ভিন্ন ফরম্যাটে নিয়ে যেতে পারতেছেন, একটা ক্লিক করে আপনি একটা পিডিএফ ফাইলকে এডিট করতে পারতেছেন, একটা সিঙ্গেল ক্লিক করে আপনি একটা ইমেজ ট্রেস করা বা একটা ভেক্টর বানিয়ে ফেলা, এমন অনেকগুলো জটিল কাজকে সহজ করে আপনি স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে আপনি হয়তো পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও শুরু করার একটাই কথা, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ফিরে আসছি ছোট একটা ইন্ট্রোর পর, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমি আসলাম যে আপনাদের সাথে আছি। আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে বলে নেই যে আজকের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেরা 5টা স্ক্রিপ্ট দেখাবো, প্রত্যেকটা স্ক্রিপ্ট আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে এবং অনেক বেশি অসাম মনে হবে, এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট আপনার খুব কাজে লাগবে। সো একটা স্ক্রিপ্টও মিস করবেন না, তার মানে পুরো ভিডিওটা দেখবেন। প্রথম যে স্ক্রিপ্টটা সেটা হচ্ছে, আমাদের যেহেতু নতুন বছর আসতেছে 2024 সাল, সো এই 2024 সালের জন্য যদি আপনি কোনো ক্যালেন্ডার ডিজাইন করতে চান তাহলে অনেক কষ্ট করতে হয়, তাই না? বাট এখন আপনি ফাইলে যাবেন, স্ক্রিপ্টে যাবেন, দেন এখানে ক্যালেন্ডার প্রিমেকার একটা অপশন রয়েছে। এখানে দুইটা অপশন রয়েছে, আমি দুইটাই দেখাবো। ক্যালেন্ডার প্রিমেকার প্রেস করে দিলে আপনি কত সালের জন্য চান, সো ধরুন আমি 2024 সালের জন্য চাই, দেন জাস্ট যদি আমি এখানে ওকে দিই, এরপর এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেভাবে আছে সেই ফর্মেটে আপনি যদি চান যে এটাকে ক্যাপিটাল লেটার করতে বা যেভাবেই চান সেভাবেই করে দিয়ে কমা দিয়ে যদি আপনি এভাবে লিখেন, দেন ওকে দিয়ে দিলে দেন হচ্ছে আপনি দিনগুলো কীভাবে চান, যেমন সানডে মানডে এভাবে আমরা চাচ্ছি, বা স্যাটারডে থেকে শুরু হবে, আপনি যেভাবে চাইবেন সেইভাবেই কিন্তু হবে। সো দেন দিয়ে যদি আমি যা ফর্মেটে আছে সেটাই যদি দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিই, এরপর এখানে জাস্ট আপনি হলিডে কী কী আছে সেগুলো পরেও চেঞ্জ করতে পারবেন। তো এখানে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা দিয়ে যদি ওকে দিয়ে দিই, তার দেখেন উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে আমাদের কি হয়ে যাচ্ছে, ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। ওয়াও! সো দেখেন কি সুন্দর করে তৈরি হয়েছে এবং একদম যেভাবে দেওয়া ছিল সেভাবে আসছে। জানুয়ারি থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা মানে মাসগুলো খুব সুন্দর করে আছে, এবং সানডে থেকে শুরু হয়েছে। আমরা যদি এখানে স্যাটারডে থেকে দিতাম তাহলে সেভাবে শুরু হয়েছে। সো যেহেতু এটা আমেরিকান স্টাইলে হয়েছে সেইভাবে আছে। আমরা চাইলে প্রত্যেকটাকে কিন্তু এডিট করে দিতে পারি। যেমন ধরেন এখানে আপনি সানডে চাইলে এখানে যদি এটা কালার বা ফন্ট ফ্যামিলি, মানে সোজা কথা এটা পুরোটা ফুললি এডিটেবল, আপনি নিজের মতো করে এটাকে এডিট করে নিতে পারবেন। সো এইটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। আমি আপনাদেরকে এরপরে আরেকটা স্ক্রিপ্ট দেখাচ্ছি। ফাইলে যাব, আবার ওই স্ক্রিপ্টে প্রেস করবো, দেন হচ্ছে ক্যালেন্ডার রিকো, এটাতে প্রেস করে দিলে এখানে অনেকগুলো ফাংশন আছে। আপনি যতগুলো ফাংশন সবগুলোকে ইউজ করতে পারেন। যেমন এখানে যদি আমি 24 দিই এবং ইয়ার ইন্ড সেমভাবে 24 হবে। সো এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন সেটা এখানে ফিক্স করতে পারবেন, এবং এখানে ইউরোপিয়ান আছে, আমরা আমেরিকান দিচ্ছি, বাকি সব ঠিকঠাক। এখানে অনেকগুলো অপশন আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন মার্জিন ইউজ করা, প্যাডিং ইউজ করা, দেন এখানে শেপস ফর মানে ফ্রেমের যে শেপগুলো সেগুলো চেঞ্জ করা, এগুলোকে টুইক করে দেখবেন। যেন আমি যদি ক্রিয়েট ক্যালেন্ডার প্রেস করে দিই, দেখবেন জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে এখানেও একটা খুব সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে। ওয়াও, খুবই দারুণ, এবং এইটাকেও আপনি পুরোপুরি এডিট করতে পারবেন, সব কিছু করা সম্ভব। সো এই স্ক্রিপ্টগুলো কীভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে একদম ভিডিও শেষে দেখাই দিব, কীভাবে আপনি স্ক্রিপ্টগুলো ডাউনলোড করবেন ফ্রিতে এবং কীভাবে আপনি এগুলোকে ইনস্টল করবেন বা ইউজ করবেন। আজকে 2 নম্বর স্ক্রিপ্টটা হচ্ছে আরও বেশি জোস। এটা হচ্ছে র্যান্ডমাইজ স্কেল অথবা র্যান্ডমাইজ করা। এখানে কালার অপাসিটি স্কেল অনেক কিছুই করতে পারি আমরা। সো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটা আমাদের এখানে আছে, এবং এটাকে আমি জাস্ট হচ্ছে এখানে লেফট এবং টপে যদি এখানে স্কেল জাস্ট হচ্ছে অ্যালাইনমেন্ট করে ফেললাম, এবং এটাকে আমরা ইফেক্টে যাব, দেন হচ্ছে ডিস্টেন্স ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্ম থেকে আমরা ধর নাম্বার অফ
7 কপি দিয়ে দিলাম এবং এইখান থেকে আমি যদি ধরুন হচ্ছে 150 যদি দেই এবং দেখি আসলে কতটুকু হয়েছে এবং মোটামুটি পারফেক্ট হয়েছে। যদি কম বেশি থাকে আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এরপরে যেটা করবো এখানে ওকে দিয়ে দিব এবং আমি আবারও যাবো হচ্ছে ইফেক্ট, দেন হচ্ছে আবারও ডিস্টেন্ট ট্রান্সফর্ম অ্যান্ড দেন আবারও ট্রান্সফর্ম। সো নিউ ইফেক্ট আমরা অ্যাপ্লাই করবো, দেন এখান থেকে গিয়ে এবার আমি ভার্টিক্যালি দিব। সো আবারও নাম্বার অফ 7 কপি প্রিভিউ অ্যানেবল করে দিলাম এবং এইখানে দিলাম হচ্ছে ধরেন 120 এবং দেখেন নিচের দিকে চলে আসে। সো এখান থেকে যদি আমি একটু অ্যাঙ্গেল করতে চাই তাহলে এখানে আমি ধরেন 100 দিই, মানে 100 পিক্সেল দিলাম। সো একটু বামে গেল, ডান দিকে চলে গেল, রিফ্লেক্ট এক্স প্রেস করে দেখেন এটা একদম বামে আবার চলে আসছে। সো এই জায়গায় রেখে দেন আমরা যদি এটাকে ওকে দিয়ে দিই এবং এবার আমরা যেহেতু ইফেক্ট দিয়েছি সো অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স এবং তারপর হচ্ছে এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি, আমার ফ্রেমের মধ্যে নিয়ে আসি যেন আপনারা ভালো করে দেখতে পান। মাঝখানে নিয়ে আসলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে আনগ্রুপ করে ফেলবো। সো আনগ্রুপ করবো কয়েকবার করা লাগবে কারণ আমাদের প্রত্যেকটা লাইনই কিন্তু গ্রুপ করা আছে। সো দেখেন এবার আর গ্রুপ করা নাই। সো সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। এবার সবগুলোকে ধরে আরেকবার আমরা একটা মাস্টার গ্রুপ করে ফেলবো। তার মানে একবার আনগ্রুপ করলাম সবগুলোকে, তারপর আবার সবগুলোকে মিলিয়ে একটা গ্রুপ করে ফেললাম। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যাবো আমরা হচ্ছে মেইনলি যেটা করবো সেটা হচ্ছে এবার যাবো হচ্ছে আমাদের স্ক্রিপ্টে। সো ফাইল, দেন হচ্ছে এখানে স্ক্রিপ্টস অ্যান্ড দেন সেখান থেকে আমাদের হচ্ছে র্যান্ডমাস। সো র্যান্ডমাসে যখন আমরা যাবো, সো এখানে যাওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আছে। সো এর মধ্যে আমরা কী করবো আসলে, তো প্রথমে আমি এখানে রোটেশনটা এখানে 0 করে দিই এবং এখান থেকে হচ্ছে 10/150 এটা যদি দিয়ে আমরা এখানে অরিজিনাল সাইজটাকে বাদ দিয়ে ইচ আইটেমসে যদি প্রেস করি স্কেল করি তাহলে দেখেন এখানে একটু ছোটো বড় হয়। সো ডাবল করবেন না, একবারই ক্লিক করবেন। দুইবার করলে দেখেন এখানে কিন্তু কিছু ছোট বেশি হয়ে যাবে, কিছু বেশি বড় হয়ে যাবে। আমরা রিসেট করে নিতে পারি, দেন আরেকবার যদি আমি এখানে স্কেলে প্রেস করি তাহলে দেখেন এখান থেকে এই জিনিসটা এরকম হয় আর কি। সো আমরা চাইলে এটাকে আরেকটু বড় বা ছোটো করতে পারি। অ্যান্ড দেন এখানে দেখেন এই যে পজিশনের ক্ষেত্রে এখানে আমাদের 10 এবং 50 যদি এখানে থাকে এটা বাদ দিয়ে ওয়াই এক্সিস দিই এবং এখানে আপনি যে এক্সেও চাইলে এটাকে মুভমেন্ট চেঞ্জ করতে পারেন। দেন অপাসিটি ব্যাপারটা এখানে এটা বাদ দিয়ে ইজ আইটেমে দেখেন, দেন এখানে যদি আমরা অপাসিটি প্রেস করি দেখেন একটু অপাসিটি হয়ে গেছে। এবার এখানে আমরা রোটেশনে যদি আমরা এখানে 360 ডিগ্রি যদি দিয়ে দিই তাহলে এটাও বাদ দিয়ে ইজ আইটেম দেন রোটেশন দেখেন একটু রোটেট হয়েছে। এবার আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। সো দেখেন এই সবগুলোর পরিবর্তন করা পসিবল এখানে কালার সোয়াচ অন্যান্য অনেক কিছু আপনি করতে পারবেন। এগুলো নিজেরা একটু টুইক করবেন। আমি মেইন জিনিসটা আপনাদেরকে দেখাই কত দারুণভাবে তৈরি করা যায়। দেখেন এবার যদি এখানে ওকে দিয়ে দিই তাহলে দেখেন এটা এরকম হয়েছে। এবং এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিশেষ করে এই জায়গাটাতে আমরা এখন যে চেঞ্জটা করতে চাই সেটা হচ্ছে আমাদের ইফেক্ট আবার যাব, দেন হচ্ছে আমরা পুকার অ্যান্ড ব্লটে যাব। এখান থেকে যে ডিস্টেন্ট ট্রান্সফর্ম, দেন হচ্ছে এখানে পুকার অ্যান্ড ব্লট। সো পুকার অ্যান্ড ব্লটে যাওয়ার পর আমরা এখানে যেটা করব দেখেন এখান থেকে যদি ডান দিকে যদি আমি জাস্ট সোয়াইপ করি দেখেন কি সুন্দর কিছু শেপ তৈরি হচ্ছে। দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শেপ তৈরি হচ্ছে। সো আমি এতটুকু দিয়ে জাস্ট যদি এখানে ওকে দিয়ে দিই দেখেন এটা হয়ে গেছে। এবং আমি এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আরেকটা এই সোয়াচটা যদি আমি এখানে মানে যে কোনো একটা কালার যদি এখান থেকে নিই, যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারি, বা আপনারা যদি কোনো কালারকে প্রেফার করতে চান তাহলে সেই কালারটা কিন্তু এখান থেকে দেখেন খুব ইজিলি আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে চুজ করে ফেলতে পারেন। সো দেখেন অনেক সুন্দর কিছু তৈরি হয়েছে, এটাকে বড় করতে পারবেন। আরেকবার ক্লিক করে যদি আমরা এই যে অ্যাপারেন্স থেকে প্রোগ্রাম ব্লটে যাই তখন যদি দেখেন এটাকে আরেকটু যদি জুম মানে একটু যদি বাড়িয়ে দিই এখানে ব্লটটা দেখেন একটু ডিফারেন্ট শেপ এখানে ক্রিয়েট হয়। দেন যদি ওকে দিই এবার দেখেন কত সুন্দর জিনিস তৈরি হচ্ছে। সো এই জিনিসগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের যেটা আমরা বেডশিট বলি, চাদর বলি, বা বালিশের যে কভারগুলো আছে এরকম বিভিন্ন ডিজাইন, বা ড্রেসের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 3 নম্বর যেই স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড জয়েন্ট টেক্সট ফ্রেম। আমি দুইটাই দেখাই। ধরেন আপনি একটা এরিয়া টেক্সট নিয়েছেন এবং বেশ কয়েকটা লাইন এখানে আছে, আপনি চাচ্ছেন লাইনগুলোকে ব্রেক করতে। ধরেন একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লাইন হয়ে যাবে, যেমন একটা এরিয়া টেক্সে আছে এটা এরিয়া টেক্সে থাকবে না। সো এটা আপনি কীভাবে করবেন? ইলাস্ট্রেটরে কিন্তু এমন কোনো সিস্টেম নাই যেটাকে আপনি করতে পারেন, সর্বোচ্চ পারেন কপি করে করে আলাদা 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 লাইন ক্রিয়েট করতে, বাট ইটস টু লেট। সো আপনি চাইলে কিন্তু এখন খুব ইজিলি এটা করতে পারেন। যেমন একটা স্ক্রিপ্ট আছে, ফাইলে যাব, স্ক্রিপ্টসে যাবো, দেন হচ্ছে এখানে দেখেন ডিভাইড টেক্সট ফ্রেম প্রেস করে দিলে দেখেন এটা কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটাকে তো অন্যভাবে করা যায়, যেমন সিলেক্ট করে আমরা যেতে পারি টাইপে, দেন এখানে ক্রিয়েট আউটলাইন প্রেস করে দিতে পারি। সো যদি আমি এখানে আউটলাইন করে ফেলি তাহলে যেটা হয় আপনি চাইলে এটাকে আবার আনগ্রুপ করে দিয়ে ইন্ডিভিজুয়াল করতে পারেন, বাট আপনি কিন্তু এই টেক্সটগুলোকে আর এডিট করতে পারবেন না। হচ্ছে এটাকে টেক্সট ফরম্যাটে আর থাকছে না। সো এভাবে আপনি চাইলে খুব ইজিলি এটাকে হচ্ছে আপনি স্ক্রিপ্টের মাধ্যমে এখান থেকে ডিভাইড করে ফেলতে পারেন।
আবার এই ইন্ডিভিজুয়াল যে লাইন হয়ে গেল এবং প্রত্যেকটাকে আবার একসাথে সিলেক্ট করে আপনি আবারও জয়েন করতে পারেন। কীভাবে? আবারও ফাইলে যাবেন, স্ক্রিপ্টসে যাবেন এবং দেন হচ্ছে আপনি এখানে আবারও জয়েন টেক্সট ফ্রেমে প্রেস করে দেন, দেন এটা আপনি জাস্ট ওকে দিয়ে দেন, দেখেন এটা আরেকবার এখানে জয়েন হয়ে গেল। সো দেখেন এটা আবারও একটা এরিয়া ট্যাক্সে চলে আসে এবং চাইলে আপনি এটাকে একসাথে বড় ছোট সব কিছু করতে পারছেন। সো এটা খুব সহজ, তাই না? 4 নাম্বার স্ক্রিপ্টটা হচ্ছে সার্কেল ফিল, যেটা হচ্ছে আমরা যে কোনো কিছুকে ফিল করতে পারি। যেমন এখানে একটা টেক্সট আছে এবং আমি আমার নিজের নামটা লিখেছি জয়ে। সো এই নামটাকে আমি জাস্ট হচ্ছে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আউটলাইন করে ফেলবো। সো আমি যাবো হচ্ছে টাইপে অ্যান্ড দেন ক্রিয়েট আউটলাইন। সো ক্রিয়েট আউটলাইন করার পর আমি এটাকে আনগ্রুপ করে ফেলাম এবং ইন্ডিভিজুয়াল এগুলো একটা শেপ হয়ে গেল। সো আমি এখানে এটাকে প্রেস করে দিয়ে এবার যেটা করবো সেটা হচ্ছে ফাইলে যাবো, দেন স্ক্রিপ্টসে যাবো অ্যান্ড দেন সার্কেল ফিল একটা স্ক্রিপ্ট আছে। আমি আবারও বলছি প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। অলরেডি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আমি আপনাদেরকে আজকে ভিডিও শেষে গিয়ে দেখাবো যে কীভাবে এগুলো আপনি স্ক্রিপ্টগুলো ব্যবহার করবেন বা ডাউনলোড করে ইউজ করবেন। সো সার্কেল ফিলে প্রেস করে দিলে দেখেন এখানে কিছু অপশন আছে। ম্যাক্সিমাম সাইজ এখানে 20, আমি এখানে 15 দিলাম, একটু বেশি বড় করলাম না। মিনিমাম সাইজ এখানে 5% থাকুক এবং বাকি সব এখানে আছে। এবং এখানে দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে প্রথমটা ব্ল্যাক, হোয়াইট অথবা রেড। সো আমি জানি আপনারা সবাই ব্লুর জন্য অপেক্ষা করছিলেন, সো এখানে ব্লু দিয়ে দিলাম, দিয়ে এখানে জাস্ট হচ্ছে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে ব্লু চলে আসলো। তো পিছনে আবার একটা কালার রয়েছে, এটা যদি আমি এখানে সিলেক্ট করে দেন, এটাকে ডিলিট করে দিই, তাহলে দেখেন আমার এই জয়ে যে লেখাটা কি সুন্দর করে চলে আসছে। এবং এগুলোকে আবার এডিট করতে পারবেন, আলাদা আলাদা কালার দিতে পারবেন। এবার এটাকে সিলেক্ট করে আমি যদি যথারীতি ফাইলে যাই, স্ক্রিপ্টে যদি যাই, দেন আবারও যদি আমি এখানে সার্কেল ফিলে যাই এবং এখানে আগের মতো সব কিছু চেঞ্জ বা এটা একটু বেশি বড় যদি করে দিই, দেন আমি যদি এখান থেকে দেখেন সোয়াচ যে বেজ সোয়াচেস যে অপশন আছে, মানে আপনি যদি এখানে কোনো সোয়াচ চুজ করে থাকেন সেইটা অনুযায়ী করতে পারেন। সো আমি যেহেতু চুজ করিনি, আমরা এখানে চাইলে একটা চুজ করে আসতে পারি। ধরেন এটাকে চুজ করে দিলাম। এবার আমি আবারও গেলাম ফাইলে, দেন স্ক্রিপ্টে গেলাম এবং এখান থেকে আমি আবারও সার্কেল ফিলে প্রেস করে দিলাম এবং এখানে আমি সব কিছু ঠিক রেখে যদি এখানে বেজ সোয়াচেস প্রেস করে দিই, ওকে দিই, তাহলে দেখেন এখানে এই সোয়াচেসের কালার অনুযায়ী কিন্তু এটা হয়ে গেছে। মজার ব্যাপার না? এবার এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে পিছনে যেটা আছে সেটাকে সিলেক্ট করে আপনি জাস্ট ডিলিট দিয়ে দেন, দেখেন ডিলিট হয়ে গেছে। একইভাবে এটাকেও আপনি আরেকটা ডিফারেন্ট কালারে দিতে পারেন অথবা আপনার মতো করে নতুন করে কোনো সোয়াচ তৈরি করে সেটাকে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে 10/50 দিলাম এবং এখান থেকে আমি যদি রেড কালার দিয়ে দিই, দেখেন এটা সম্পূর্ণ রেড কালার হয়ে গেছে এবং এটাকে সিলেক্ট করে জাস্ট ডি দ্যাট। ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। এবার আপনি যে কোনো শেপকে অথবা যে কোনো ধরনের টেক্সটকে আপনি এই ধরনের একটা স্টাইলে নিয়ে যেতে পারেন এই স্ক্রিপ্টের মাধ্যমে। তো আজকের 5 নাম্বার স্ক্রিপ্টটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফারেন্ট এবং এটা ব্লেন্ড কি করতে পারবেন, মানে আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে 3টা জাস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো শেপ আছে এবং একটা মাস্টার শেপ আছে, বড় শেপ। সবগুলোকে একসাথে ধরে যদি আমি এখানে স্ক্রিপ্টে নেই আর কি, ফাইল দেখেন সবই স্ক্রিপ্টের কাজ, কত সহজে একটা কাজকে আপনি সহজে করে ফেলতে পারছেন। এবং এখানে স্ক্রিপ্টে যাওয়ার পর এখানে দেখেন আমাদের ফিলিংয়ের একটা অপশন রয়েছে। সো ফিলিংয়ের অপশনে প্রেস করে দিলে এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন এবং আমি যা আছে যদি তাই দিয়ে যদি এখানে ওকে দিয়ে দিই, আর খুব বেশি চেঞ্জ করলাম না, দেখেন অনেকগুলো এখানে ডট এখানে ফিল আপ হয়ে গেছে। সো আমি এটাকে প্রেস করে দিই, পিছনটাকে যদি ডিলিট করে দিই, দেখেন এরকম একটা শেপ আসে। সো এই সবগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে এখানে আছে এবং সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে আমাদের মতো করে অন্য কাজ করতে পারি। সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে সবগুলোকে ধরে একটা সোয়াচ যে এখানে কালার রয়েছে কালারটাকে এখানে সিলেক্ট করে দিয়ে দেন আমরা আরেকটা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট আছে ফাইলে গেলে পাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে এই যে র্যান্ডম যে সোয়াচ ফিল একটা অপশন আছে, একটু আগে যেটা দেখালাম, প্রেস করে দিলে এখানে খুব সহজে এখানে র্যান্ডমলি অনেকগুলো কালার এখানে এটার মতো করে চলে আসে। সো সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। এবং আমরা তো জানি যে কোনো কিছুকে যদি কোনো কিছুর পেছনে পেস্ট করতে হয় তাহলে আমরা কী করি, Ctrl+C Ctrl+B প্রেস করি, যেটা বাংলার বি, অথবা আমরা এডিট থেকে গিয়ে এখানে কপি এবং এখান থেকে গেলে পেস্ট ইন ব্যাকে প্রেস করে দিই। দেন আমি যদি এটাকে ছোটো করে ফেলি, ছোটো করে ফেলার পর আমরা আইড্রপার নিয়ে এখানে যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, তার মানে আইড্রপার দিয়ে এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এবার দেখেন সবগুলোকে ধরে একসাথে আমরা জাস্ট কী করবো, অবজেক্টে যাব, দেন ব্ল্যান্ডে যাব, দেন হচ্ছে মেকে প্রেস করব। মেকে প্রেস করার পর এখানে ডাবল ক্লিক করে আরেকবার ব্ল্যান্ড অপশনে গেলে, অথবা আপনি অবজেক্ট থেকে হচ্ছে ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশনসে যেতে পারেন এবং দেন এখানে আমরা স্পেসিফাইড স্টেপসে যাই এবং ধরেন আমি এখানে 130 দিয়ে দিলাম এবং এখানে ওকে দিয়ে দিলাম। সো ওকে দেওয়ার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়াও, জাস্ট
বুম! আপনি একটু চিন্তা করে দেখেন কত সুন্দর একটা আর্টওয়ার্ক তৈরি হয়েছে এবং এটা কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন, এভরিথিং করতে পারেন। এখনও এটাকে এডিট করা যাবে, অনেক সুন্দর কিছু বানিয়ে ফেলা যাবে। অপাসিটি কমিয়ে দিয়েছে, আপনি যা খুশি করতে পারেন। সো দেখেন স্ক্রিপ্ট দিয়ে আমি কত সহজে অনেক সুন্দর, সুন্দর জিনিস তৈরি করে ফেললাম। এরকম আরও অনেক কিছু বানানো যায় স্ক্রিপ্ট দিয়ে। আপনারা যদি আরও কিছু ভিডিও দেখতে চান এই স্ক্রিপ্ট নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন স্ক্রিপ্টটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা আপনি লিখে জানাবেন আমাকে। সো এবার আসেন স্ক্রিপ্টটা কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। সো স্ক্রিপ্ট ব্যবহার করার জন্য প্রথমেই আপনারা যখন আমার যে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গেলে আপনার গুগল ড্রাইভে যাবেন এবং সেখানে গেলে ডাউনলোড করার পর আপনারা এরকম একটা ফাইল ডাউনলোড করতে পারবেন যেখানে হচ্ছে টপ 5 এআই বা অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিপ্টস আছে। সো এখানে টোটাল 9টা দেওয়া আছে। আমি কিছু বোনাস আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং কিছু এক্সট্রা আছে যেগুলো আমি এখানে ব্যবহার করেছি। সো এই 9টাই আপনি চাইলে ইউজ করতে পারবেন। মানে স্ক্রিপ্ট ইউজ করার প্রসেস 2টা আছে, তবে পার্মানেন্টলি ইউজ করার জন্য আপনি যাবেন হচ্ছে মাই কম্পিউটারে এবং মাই কম্পিউটার থেকে আপনার যাবেন হচ্ছে সি ড্রাইভে এবং দেন হচ্ছে এখানে যে প্রোগ্রাম ফাইলস অপশনটা আছে সেইখানে 2টার মধ্যে উপরেরটা যেটা প্রোগ্রাম ফাইলস শুধু লেখা থাকবে সেখানে ডাবল ক্লিক করবেন এবং যাবেন হচ্ছে অ্যাডোবিতে অ্যান্ড দেন যাবেন হচ্ছে আপনি ইলাস্ট্রেটর যেই ফর্ম ফাইল মানে ইয়েটা ইউজ করেন আপনি অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর যদি আপনি যে ভার্সন ইউজ করেন। সো আমার এখানে 2টাই আছে, বাট আমি আপনাদের একটু আগে যেটা দিয়ে দেখালাম সেটা হচ্ছে 22 ভার্সন। সো ডাবল ক্লিক করি এবং তারপরে হচ্ছে এখানে আমাদের প্রিসেটস একটা অপশন রয়েছে, দেন হচ্ছে প্রিসেটসে যাব এবং এখানে ইয়ান এবং সেখান থেকে হচ্ছে স্ক্রিপ্টস ডাবল ক্লিক করলাম। আপনি যে কোনো ভার্সনে একই প্রসেসে যাবেন এবং এইখানে যাওয়ার পর দেখেন আমার এখানে 13টা স্ক্রিপ্ট আছে। আমি এই সবগুলোকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। সো আমার এখানে অলরেডি আছে, আপনি দিয়ে দিবেন, দেন কন্টিনিউ হোক আর কপি চাক যেভাবে চাক আপনি এটাকে কপি করে এখানে রেখে দিবেন। সো এইভাবে দিয়ে দিলে দেন ইলাস্ট্রেটরকে আপনি একবার ক্লোজ করে দিবেন, তারপর আবার ওপেন করবেন, দেন আপনি স্ক্রিপ্টগুলোকে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে হয়তো এই বিষয়ের সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আর ভিডিওতে কোনো মন্তব্য থাকলে, কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনি চাইলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাইলে অথবা ইউআই ইউএক্স নিয়ে আপনার কেরিয়ারটাকে অন্য লেভেলে নিয়ে যেতে চাইলে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। কিছুদিন পর আমাদের গ্রাফিক ডিজাইনের নতুন ব্যাচ এবং ইউআই ইউএক্সের অ্যাডভান্স কোর্স আমি করিয়ে থাকি, শুরু করে থাকি। সো আপনি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হলে সমস্ত ডিটেলগুলো জানবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারেন। সেখানেও আপনি আমাদের কোর্সগুলো আপডেট পেতে পারবেন এবং সেইগুলো জানার পর আপনি আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবেন। সকল কিছু লিঙ্ক এবং ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং চেক করে নেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।